আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিনাস ব্লগ। টাইটেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন আমি কোথাও একটা যাব। একদমই ঠিক ধরেছেন। আজ আমি যাব আমার মাসি শাশুড়ির বাড়িতে। এই তো এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, এখন শুধু যাওয়ার পালা। যেতে যেতে একটাই রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। যখনই নতুন কোনো ব্লগ আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এখন যাব। চলে এসেছি অলরেডি মাসিদের বাড়িতে। এখানে একটা ছোট্ট সোনামণি দেখতে পাচ্ছেন, এটা হলো আমার দেবরের মেয়ে। ওর নাম হলো মাহিয়া মাহি। ও মাশাল্লাহ অনেক কিউট আর অনেক বেশি শান্ত। ও সবার কোলেই থাকে। এই তো আমার মেয়ের সাথে খুব মজা করেই খেলছিল। আমার মেয়েও ওকে পেয়ে মাশাল্লাহ অনেক বেশি খুশি। এখন খাবার দাবারের পালা। এখানে খিচুড়ি আর মাংস। এখানে আমার যা ভুনা খিচুড়ি রান্না করেছিল আর সাথে মাংস। খেতে আলহামদুলিল্লাহ অনেকটাই টেস্টি ছিল।
বিকেলবেলায় আমি এই ছোট্ট আম্মুটাকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটু রেকর্ড করছিলাম। যেহেতু অল্প সময়ের জন্যে কিন্তু আমি এরকম ওকে কাছে পেয়েছি, বাড়িতে গেলে তো আর এইরকম করে আর কাছে পাবো না, তাই शायर का दिल बनके बरसती है बूंदे तुम पे किसी शायर का दिल। এটা হলো পরের দিন সকালবেলায় আর ব্লগ শুরু করা হয়নি। এখানে দুপুরবেলায় দেখলাম আবার পিঠা বানানো হচ্ছিল। এটা ডিমের ঝাল তেলের পিঠা বলা হয়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা মিষ্টি তেলের পিঠা পছন্দ করেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট পিঠার রেসিপি। আমি এই ডিমের ঝাল পিঠার রেসিপি খুব শীঘ্রই আমার কুকিং চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার এই কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এদিকে পিঠা বানানো কিন্তু শেষ হয়ে গেছে। এখানে এগুলো হচ্ছে ডিম দিয়ে বানানো পিঠা। ডিম ছাড়াও এই পিঠা বানানো যায়। আর এগুলো হলো ডিম ছাড়া শুধু মশলা দিয়ে বানানো হয়েছে। এগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের ব্লগটি আমি পুরোটাই মাহিয়াকে নিয়েই বানিয়েছি, কারণ ও এখনো অনেকটাই ছোট। যখন ও বড় হবে তখন এই ভিডিওটি দেখবে। ওর কিছু স্মৃতি ধরে রাখার জন্যই আমি ওকে নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। পুরো ব্লগটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এটা আমার যা, একদমই নিজের ছোট্ট বোনের মতো। আর এটা হলো মাসি। আর এখন যে আমার কাছে থেকে মাহিয়াকে নিচ্ছে এটা হলো আমার ছোট ননদ, ওই মাসিরই মেয়ে। ওদেরকে ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিল, বিশেষ করে এই ছোট্ট সোনামণিকে। আমার মেয়ে তো বাড়িতে আসার পরে অনেক কান্নাকাটিও করেছিল এই মাহিয়ার জন্যই। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।